फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आजकेर पर्वे आरो एकटी क्रुशी काटार प्रोजेक्ट निये एसेछि। खूबई सुंदर, एगुलो होच्छे हैड किचेन। खूबई सुंदर, देखुन छोटो छोटो मिनी हैड, एगुलो किचेन। एगुलो होच्छे स्मल प्रोजेक्ट क्रुशी काटार। खूबই ইজি একটা প্যাটার্ন, দেখতেও খুব সুন্দর আর খুব অল্প সময় লাগে এগুলো তৈরি করতে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তা আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি আর 11 নম্বর কুরুশি কাটা বা 3.5 mm কুরুশি কাটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমে একটা ম্যাজিক সার্কেল করলাম, করে চেন 3 1 2 3 ডাবল ক্রোশেট করব এই রিংয়ের মধ্যে। এইভাবে ডাবল ক্রোশেট করব টোটাল 17। চেন 3 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, মানে এই রিংটার মধ্যে আমাদের টোটাল 18টা ডাবল ক্রোশেট হবে। তো আমি করে দেখাচ্ছি। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো আমি ম্যাজিক রিংয়ের সুতোটা ধরে টেনে দিলাম। টেনে দিয়ে ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখেন, তো এখান থেকে আবারও 3 চেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডে 3টে চেন, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব এইভাবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে এই পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। দেখুন, তো আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ড শুরু করছি 3টে চেন দিয়ে। 3টে চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেটের সমান। 3 চেন, প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে, এই যে ডাবল ক্রোশেট আছে একটা করে ডাবল ক্রোশেট। থার্ড রাউন্ডে আমাদের সেম প্যাটার্ন ফলো করতে হবে। প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে ডাবল ক্রোশেট। এটা আমাদের থার্ড নম্বর রাউন্ড। তো আমি করে দেখাচ্ছি রাউন্ডটা। দেখুন, আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 1 2 3, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন, তো এখান থেকে আমাদের 4 নম্বর রাউন্ড শুরু করছি। 1 2, দুটো চেন নিয়ে সেম স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। দুটো চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেটের সমান। সেম স্টিচটার মধ্যেই একটা হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে দেখুন, এই যে এখানে দুটো হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট। এখন ফোর্থ রাউন্ডে প্রত্যেকটা স্টিচের ওপর দুটো করে হাফ ডাবল ক্রোশেট হবে। টোটাল আমাদের 36 হাফ ডাবল ক্রোশেট হবে। দেখুন, তো আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3, থার্ড রাউন্ড কমপ্লিট। ফার্স্ট যে 2 চেন নিয়েছিলাম 1 2, 2 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। 1 2 3 4th রাউন্ড।
শেষ হয়ে গেছে। এখান থেকে 5th রাউন্ড শুরু করব। চেন 1 নিলাম, চেন 1 নিয়ে একটা স্টিচ স্কিপ করে, এই স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে দেখুন, একটা স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব। একটা সেম স্টিচটার মধ্যে 6টা ডাবল ক্রোশেট করব, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। দেখো 6টা ডাবল ক্রোশেট করলাম। নেক্সট স্টিচটা স্কিপ করে পাশের যে নেক্সট স্টিচ আছে স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন নেক্সট স্টিচটা স্কিপ করে পাশের যে চেনটা আছে চেন স্টিচ, এটার মধ্যে 6টা ডাবল ক্রোশেট। 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাবল ক্রোশেট, 6 ডিসি। পাশের স্টিচটা স্কিপ করে নেক্সট যে চেনটা আছে একটা চেন স্কিপ করে নেক্সট চেনটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি পুরোটা করে নেব। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখুন আমি এই রাউন্ডটা করে নিয়েছি। ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমি হোয়াইট কালারের উল নিয়েছি। আমি এখানে একটা সুন্দর করে ডিজাইন দেব। ঠিক এখান থেকে হোয়াইট কালারের উলটা জয়েন্ট করলাম, করে চেন 1 দিয়ে নেক্সট যে স্টিচটা আছে দেখুন এইভাবে স্লিপ স্টিচ, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের গ্যাপে গ্যাপে এইভাবে স্লিপ স্টিচ করতে হবে। দেখুন এইভাবে স্লিপ স্টিচ করতে হবে। তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি, করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিয়েছি, দিয়ে উলটাকে একটু বড় রেখে আমি সুতোটা কাট করে দেব। তো দেখুন এখান থেকে
তো দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে হ্যাট কিচেন। তো আমি একটা প্লাস্টিক ক্যাপ নিয়েছি, ক্যাপটাকে ঠিক এইভাবে রেখে আমি এরকম একটা ফোম সিট নিয়েছি, আমার কাছে ব্ল্যাক কালার ছিল, এটা দিয়ে লাগিয়ে দেবো। আর আমি একটা পার্লের মালা বানিয়েছি, সেটাকে এখানে অ্যাটাচ করে দেবো এইভাবেই। আপনারা চাইলে ছোটোখাটো ফুল পার্ল অ্যাটাচ করতে পারেন। তো আমি এগুলো অ্যাটাচ করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। তো দেখুন আমার হ্যাট কিচেন ইজ রেডি। তো আমি এটাতে একটা ফুল, ছোট্ট কুরুশি কাটার ফুল বানিয়ে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।